লাংকাইয়ের মাস্ট ভিজিটিং একটা প্লেস হচ্ছে লাংকাইয়ের স্কাই ব্রিজ, যেটা কোনোভাবে মিস করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকালটা যদি শুরু হয় এইরকম সুন্দর একটা ভিউয়ের সাথে, এইরকম হেলদি লাইট ইয়েট মজাদার একটা নাস্তার সাথে, তাহলে তো কোনো কিছু আর দরকারই হয় না, তাই না? আমরা সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেখানে খাবার যেমন মজা, ভিউ ছিল অতুলনীয়। এরপর রওনা দিয়ে আমরা চলে যাই লাংকাই স্কাই ব্রিজে। লম্বা লাইন পাড়ি দিয়ে টিকিট পেয়েছিলাম। ও মাই গড! এরপর আবার একটা লাইন। লাকিলি ওই লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। ওরা দুইজন মানুষ খুঁজতেছিল ক্যাবেল কারে ওঠানোর জন্য। যেহেতু আমরা দুইজন ছিলাম, সুযোগের সদ্ব্যবহার করে আমরা উঠে যাই। আমাদের আর ওই লম্বা লাইনে দাঁড়াই থাকতে হয়নি। ক্যাবেল কারে ওঠার পর তো মেইন খেলা শুরু। এত সুন্দর ভিউ, এই ভিউ মনে হয় আমি কখনোই ভুলবো না। চারোপাশে গাছগাছালি, উঁচা উঁচা পাহাড়, তারপর সি দেখা যাচ্ছে এক পাশে। খুবই সুন্দর একটা ভিউ, এত সুদিং। ওখানে একটা পয়েন্টে আমাদের স্টপ করে, ওখানে অনেকে ছবি টবি তোলা আর স্পট ছিল। তারপর ওই পাহাড়টা থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য আমরা ক্যাবেল কার ইউজ করি আবার, যেটা মেন অ্যাট্রাকশন স্কাই ব্রিজ, ওটাতে ওঠার জন্য আরেকটা ক্যাবেল কার উঠতে হয়। এরপর আমরা ছোট্ট একটা ট্রেনের মতো, ট্রেনই বলা চলে, ট্রেনে উঠে যাই আমরা। ওটা মেনলি আমাদের স্কাই ব্রিজে পৌঁছায় দেয়। আর স্কাই ব্রিজে ওঠার পর যেই ভিউ, এই ভিউ তো কখনো আমি ভুলতে পারবো না, এত সুন্দর। আর স্কাই ব্রিজটা মেনলি দুইটা পাহাড়ের সংযোগ একটা ব্রিজের মাধ্যমে। অনেক বড় বড় দুইটা পাহাড়ের ব্রিজ দিয়ে ওরা ফুল এটা কভার করছে আর কি। তো এইখানে আমি খুব সাহস দেখাই এই গ্লাসের মধ্যে দাঁড়াই, দেখেন এই কী অবস্থা, আমি পুরো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু ভিউটা তো মাশাআল্লাহ এত সুন্দর জায়গাটা ছিল। পাহাড়, বিচ না, বাট সি ভিউ সব একসাথে ছিল। এই ভিডিও বানাতে গিয়ে আমার ইচ্ছা করছে আবারও যদি এই জায়গায় যেতে পারতাম। কি সুন্দর ভিউ, তাই না? একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। যাই হোক, পরে আমরা ক্যাবেল কারের মাধ্যমে আবার নিচে চলে আসি। আর আমাদের টিকিটের সাথে 3D মিউজিয়াম ইনক্লুডেড ছিল। ওখানে একটা মিউজিয়াম ছিল আর কি, ছবি টবি ভিডিও করার জন্য। আমরা অনেক ছবি তুলেছি ওখানে, তারপর খুব এনজয় করেছি। এরপর যে রওনা দিব। ওখানে এরকম খাবারের তেমন কিছু ছিল না, যেহেতু আমরা লাঞ্চও করি নাই। তো হোটেলের উদ্দেশ্যে রওনা দেই, খাওয়া দাওয়া করে দেন আমরা বিকালে রেস্ট নেই। দেন আমরা সন্ধ্যায় বের হয়ে যাই টুকটাক একটু নাস্তা করার জন্য। যেহেতু আমাদের হোটেলের এক্সাক্ট সামনে অনেকগুলো ফুড স্টল ছিল, তো আমাদের অত হাঁটাহাঁটি করতে হয়নি। আমরা বের হয়ে একটা ব্যানানা ক্র্যাপে অর্ডার দিই। আর ব্যানানা ক্র্যাপ এটা এত মজা ছিল, খুবই মজা ছিল। আমি এখনও টেস্টটা মিস করছি। আর এখানে অনেকগুলো সসেজেস ছিল, আমি কয়েকটা ফ্লেভার নিয়েছি এখান থেকে। আর অনেক মজা ছিল, ওদের সসেজেসগুলো এত মজা হয়। তারপর ওইটাই আমাদের রাত্রে ডিনার হয়ে যায়। আমরা আর ওরকম কিছু খেতে পারি না সেদিন। আর সেদিনের অ্যাক্টিভিটিস ওখানে শেষ হয়ে যায়। দুজনই খুবই টায়ার্ড থাকি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।